দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা হয়েই গেল কলিজার মানুষগুলোর সাথে, যাদের সাথে রক্তের সম্পর্কের চাইতেও অনেক বেশি ভালো সম্পর্ক। এই প্রাণের মানুষগুলা যেন এক অন্যরকম শান্তি। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আজকে ভোর 5টায় উঠেছি। চারিদিকে হালকা হালকা আজানের ধ্বনি শোনা যাচ্ছে। তো চারিপাশটা এখনো কতটা অন্ধকার, কতটা রাত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখনো ফজরের আজান পড়েনি। এদিকে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে। তা আমি সকাল সকাল উঠে গেছি। সকালবেলা প্রচন্ড ঠান্ডা, শীতের সকালে শুয়ে থাকতে কিন্তু ভীষণ মজা। তো আজকে আমি এক জায়গায় ঘুরতে যাব, মানে চিড়িয়াখানায়। তো সেখানে আমি এই নুডলসগুলো রান্না করে নিয়ে যাব, যেহেতু বাচ্চারা সাথে যাবে, যাতে ক্ষুধা না লাগে। ক্ষুধা লাগলে খাওয়া যায়, সেই কারণেই আমি এগুলা রান্না করে নেব। তো রান্না বান্না শেষ করে বাচ্চাদের উঠিয়ে আমার প্রায় রেডি হয়ে বের হতে হতে 8টা 10 বেজে গেছে। তো রওনা দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আজকে আমার কিছু প্রাণের কলিজার মানুষের সাথে দেখা হবে। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের প্ল্যান ছিল আমরা সবাই দেখা করব। আসলে এই ইউটিউব জগতে ঢোকার পরে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, ভালো মন্দ সবকিছু নিয়েই পরিচয় হয়েছে। তো সেখান থেকে আবার কিছু প্রাণের মানুষের সাথে আজকে দেখা করব। তো অবশেষে চিড়িয়াখানায় কিন্তু আমরা ভিতরে ঢুকে গেছি। এটা একদম গেটের সামনে। আসলে অতটুকু ভিডিও করা হয়নি, তাড়াহুড়া করে ঢুকেছি, কারণ অলরেডি আমার আগে আরো 2জন তারা ভিতরে চলে এসেছে। আমার আসলে আসতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমি 10:30টায় এসে পৌঁছেছি। তো প্রথমেই এদিকে শুরুর দিকে এদিকে গন্ডার থাকে। তো আমার ছেলে মেয়ে দৌড়ে আসলো দেখার জন্য। তো আমি বলছিলাম চলো আগে আগে মানুষগুলা খুঁজে নেই, আমার কলিজার ভাই বোনদের খুঁজে নেই, তারপর দেখব। তো আমার আগে যারা এসেছে তাদের তো খুঁজে নিয়েছি, এবং আমার আসার পরেও আরো মানুষ চলে এসেছে। তো অবশেষে দেখা হয়ে গেল প্রাণের প্রাণপ্রিয়, রক্তের চাইতো আপন কলিজার মানুষগুলার সাথে। আসলে এই মুহূর্তটা যে কত আনন্দময় ছিল হয়তোবা আমি বলে বোঝাতে পারছি না, কিন্তু বিশ্বাস করেন আমার সবচাইতে ভালো লাগার মুহূর্ত ছিল ইউটিউব জগতে আসার পর। এটা ছিল আমার জন্য স্পেশাল একটা ডে। তো সবার সাথে দেখা করার পরে আমরা কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতর দিক যাচ্ছিলাম। তো সামনেই কিন্তু একটু সামনেই পড়ে এই পাখির খাঁচাগুলো। তো পাখির এই সাইডটা তো প্রচন্ড গন্ধ, আমি তো বমিই করে দিয়েছিলাম। আসলে আমরা সবাই একসাথে দেখা করব, একটু বসে গল্প করব, আর বাচ্চাদেরও দেখা হয়ে যাবে, সুন্দর একটা জায়গা ঘোরা হয়ে যাবে। সেই কারণেই কিন্তু এই চিড়িয়াখানায় আসা। তো এই যে দেখা যাচ্ছে আমার প্রাণপ্রিয় বোনেদের 2টা মেয়ে, 2 বোনের 2টা মেয়ে। তো এদের সবাইকে নিয়ে কিন্তু বেশ ভালো একটা সময় কাটিয়েছি। তো আমরা কিন্তু সবাই সবার ফ্যামিলি নিয়েই গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো এই দেখুন কত বড় বড় উট পাখি। এই পাখিটা অনেক বড়, তারপরেও এই পাখিটা বাচ্চা পাখি। তো এর চেয়েও বড় বড় উট পাখি ছিল। তো আমরা চারিপাশটা হাঁটছি আর দেখছি। তো আসলে এতদিন পর দেখা হয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরতে পেরে আসলে কত যে একটা শান্তি পেয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তটা যে কি একটা ভালো মুহূর্ত ছিল সেটা আসলে আমরা যারা যারা ছিলাম তারা একমাত্র বলতে পারবো। তো এই যে দেখুন আরেকটা উট পাখি, এটা একদম সাইডে এসেছিল, খুব বড়। তো অবশেষে জিরাফের খাঁচার সামনে চলে এসেছি। খুব বড় বড় বিশাল বিশাল জিরাফ। তো জিরাফগুলো এসে দেখছিলাম, এই উপরটাতে এসে সবাই দেখে। তা আমরাও এসে দাঁড়িয়েছিলাম। ওই সাইডে 2টা জিরাফ, একটা ছোট হয়তোবা একটা
মেল একটা ফিমেল। ওরা শুধু ঘুরছে আর ঘুরছে, ওদিকে ঘুরপাক খাচ্ছে, কি করছে ওরাই জানে। তো অবশেষে এই জিরাফ টিরাফ দেখে আমরা নিচে নেমে গেলাম। এখানে বাচ্চারা খুব এনজয় করছিল, বাচ্চারা খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। আসলে বাচ্চাদের জন্যই এটা, বিশেষ করে এই জায়গাটা বাছাই করা, যাতে ওরা বিভিন্ন ধরনের পশু প্রাণী দেখতে পারে। তো অবশেষে এসেছি আবার, এটা জলহস্তির খাঁচার সামনে। জলহস্তিগুলো তো পানির মধ্যেই নেমে আছে, ওরা আর ওঠেই না। আর এদিকে কুমিরের খাঁচার সামনে এসেছি, একটা কুমির মরা ধরার মতো পড়ে আছে। আসলে চিড়িয়াখানার পরিবেশটা কতটা গোছালো তা জানি না, তবে খুব বেশি একটা ভালো পরিবেশ সেটাও বলবো না, কারণ সকল ধরনের পশু প্রাণী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই খুব বেশি প্রাণী এখানে নেই, অনেক পশু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। অনেক বছর, প্রায় 1 যুগ বা 2 যুগ আগে যেই প্রাণীগুলা ছিল সেই প্রাণীগুলো এখন বেশি একটা দেখা যায় না। অনেক খাঁচা, অনেক জিনিসই খালি পড়ে আছে। তো আমরা গিয়েছিলাম আসলে দেখা করার উদ্দেশ্যে আর বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার উদ্দেশ্যে। তো সেটা তো হয়ে গেছে, পশু প্রাণী কম হোক আর বেশি হোক। তো অবশেষে দেখা মিলল ময়ূরের। ময়ূর তো পেখম তুলেছে, বাট অনেক দূরে। ময়ূর আর সামনে আসছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ময়ূর দেখাই যাচ্ছিল, একটা পেখম তুলে দাঁড়িয়ে আছে। তো ময়ূর দেখা শেষ করে এর পাশেই কিন্তু সাপের খাঁচাগুলা, সাপ যেখানে রাখা হয়েছে। তো এই যে বিশাল বিশাল অ্যানাকন্ডা, এই মানে পাইথন, কি পাইথন বলে এটাকে জানি না, এটা পাইথন স্নেক। তো এই বড় বড় এই পাইথন গুলার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো ভয়ও লাগছিল, ক্যামেরাটা এত সামনে ধরে আছি যে কখন জানি আবার কামড় টামড় দিয়ে বসে। সবাই বলছিল এত সামনে যাবেন না, তো তারপরেও গিয়েছি সাহস করে। তো সাপ আমার অনেক বেশি ভয় লাগে না, আমার বেশি ভয় লাগে বিচ্ছু, আমাদের দেশি বিছা পোকা। ওগুলা দেখলেই আমার শরীরে কেমন কেমন লাগে, আমি মানে আমার খুব চুলকায়, আমি দেখতেই পারি না। তো এখানেও দেখুন কত বড় বড়, এগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল। আসলে ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে। আর এই ছিদ্রগুলো কিন্তু প্রায় 1 ইঞ্চি পরিমাণ ছিদ্র, তো এর ভিতর দিয়ে ক্যামেরাও করা যাচ্ছিল না। তো সাপের খাঁচার সাইডেই আছে নিচে একটা হনুমান, এটা হনুমান বানর, হনুমান বানর বলে না কি বলে জানি না। তো আমরা কিন্তু হাঁটাহাঁটি করছিলাম। আর এই পুরো চিড়িয়াখানা জুড়ে সবচাইতে বেশি যদি কিছু থাকে সেটা হলো হরিণ। এই ডোরা হরিণ বা বিভিন্ন ধরনের হরিণ, বিভিন্ন জাতের হরিণ আছে। তো হরিণগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এটার মাথার মধ্যে এগুলা কিন্তু শিং না, দুইটা কি যেন। তো চিড়িয়াখানা ঘোরাফেরা শেষে দুপুর 2টা বেজে গেছে, সবার ক্ষুধাও পেয়েছে এবং বাচ্চারা খুব ক্লান্ত। তো আমার এক বোন এসেছিল বরিশাল থেকে, সে বরিশালে আজকেই রওনা দেবে, তাই তারা খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে যাবে, তাই ভিডিওটা আর বেশি করা হয়নি। তো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।